আমানত এবং প্রতিশ্রুতি জিনিসটা কি? আমানত এটা হতে পারে কোনো কথা, এটা হতে পারে কোনো সম্পদ, বা এটা হতে পারে কোনো গচ্ছিত দুর্লভ বস্তুর ঠিকানা। অর্থাৎ কেউ আপনার কাছে 10,000 টাকা আমানত রেখেছে, বা একটা মূল্যবান কথা আমানত রেখেছে, বলেছে যে ভাই আমি যদি মারা যাই, আমি এই ওসিয়তটুকু করে গেলাম, এটা তুমি ছাড়া আর কারো কাছে জানাও না, তুমি আমার সন্তানদের কাছে কথাটা জানাই দিও। এই আমানত এটা কথা হতে পারে, কিছু সম্পদ হতে পারে। এই আমানতকে রক্ষা করা এবং প্রতিশ্রুতি রক্ষা করা। প্রতিশ্রুতি কি? প্রতিশ্রুতি এটা সন্তান বিদেশে গিয়েছে, বিদেশে গিয়ে পিতার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে যে বাবা তোমার সম্পদ থেকে আমরা একটা টাকাও অপচয় করব না, যতটুকু আমাদের প্রয়োজন যতটুকু আমরা খরচ করব, এবং বাকি সম্পদ তোমার কাছে আমি হস্তান্তর করব বিদেশে আসার পরে। কিন্তু দেখা গেল পিতা সন্তান কষ্ট করে টাকা পাঠাইছে, নিজে খরচ করছে, বের আসছে, অন্যান্য সন্তান মেয়ে জামাইকে দিয়ে সব সম্পদকে শেষ করে ফেলেছে। সন্তান যখন এসেছে, সন্তান এসে দেখে তার পিতার কাছে কোনো সম্পদ নাই, তার পিতা তার সমস্ত সম্পদ অন্যকে দান করে দিয়েছে, অন্যকে দিয়ে দিয়েছে। এই যে কাজটা করা হলো, এই কাজটাকে বলা হয় প্রতিশ্রুতির ভঙ্গ করা। জান্নাতি ব্যক্তির মধ্যে এই দুটি বৈশিষ্ট্য কখনোই পাওয়া যাবে না। সেটা হচ্ছে তারা আমানতের ক্ষেত্রে অত্যাধিক সচেতন থাকবে, আমানতদারিতার ক্ষেত্রে, আর প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে তারা অত্যাধিক সচেতন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রায়ুন, নিশ্চয়ই তারা আমানত এবং অঙ্গীকার রক্ষা করে চলবে জান্নাতি ব্যক্তিগণ। বর্তমান সমাজে আমানতের খেয়ানত এবং প্রতিশ্রুতি ভঙ্গ এটা খুবই পরিচয়িত একটি, খুবই ট্রেন্ডিং একটি কাজ, যেটা আমাদের সমাজে অহরহ দেখা যায়। আমানতের দৃষ্টান্ত হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে যদি কখনো কেউ গচ্ছিত কিছু সম্পদ রাখত, সেই গচ্ছিত সম্পদ যেইভাবে তিনি দিয়েছেন ঠিক একইভাবে, একই পরিমাণে, একই অর্থ তাকে আবার ফেরত দিতেন। অর্থাৎ যেমন আমাদের কাছে একজন 10,000 টাকা রাখলে আমরা ভেঙে ফেলি, পরবর্তী